হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা, কারণ আজকে ভিডিওটা স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। সকাল থেকে আমি ফোন হাতেই নিইনি, তারপরে ফোনে ছিল না চার্জ, তারপরে কিছু কাজ ছিল যেগুলো সকালের কাজ করতেই হয়, সেগুলো অর্ধেকটা করেছি। তার মধ্যে সকাল সকাল বাড়িতে এসেছিল একজন অতিথি। অতিথি বলতে গেলে একটা পাখি, বাজ পাখির বাচ্চা না ঈগল পাখি যাই হোক বলে, সে একটা বাচ্চা, চোখে দেখতে পায় না। সে এসেছিল, এসে ওই যে সারদা মার যে ছবিটা আছে ওখানটায় বসেছিল। চলো, আর এসেছে এই যে সর্দি চলে যাচ্ছে। সর্দির সাথেই গল্প করছিলাম বসে বসে। তো সর্দি বললো তোমার তো সবজি টবজি কাটা নেই, তাহলে আমি রান্না করে দিতাম। আমি বললো না, এখনও মাছ এনেছে, ট্যাংরা মাছ, মাছ কাটা হয়নি। তো চলো, পরে আবার কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো। রান্নাবান্না অনেকটা চাপিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, ভাতের হাঁড়ির উপরে দিয়েছি জল, গরম জল, যেটা আমি বসাই রান্নাতে দেওয়ার জন্য। আর এদিকে ইয়ে করছি, কি বলে, আলু লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়েছি। হলো, আলুটা ভেজে তুলবো। তারপর এখানে ইয়ে করেছি, কি বলে ওটাকে, পাবদা মাছ আর ট্যাংরা মাছ, এই মাছটা ভেজে রেখেছি। আর এখানে কেটেছি হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দুটো কেটেছি। হলো, আর কি করব, আর এখানে এই যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি। তো ঝাল ঝাল করে পাবদা মাছ ট্যাংরা মাছ দিয়ে এটা করবো। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর উপরেই পেঁয়াজটা দিয়ে দেবো। তো মাছের ঝাল করবো, অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, প্লাস কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। তো চলো দেখাই কী করে করি। আর মাছটা আমার ভাজা হয়ে গেছে, এই মাছটা ভেজে তুলে রেখেছি। আজকে বাবাই বলেছিল মা ইলিশ মাছ আনতে। তো ওর বাবা বাজারে গেছিলো সকালে, বাজারে গিয়ে ইলিশ মাছ পাইনি। বললো বাবাই অনেক খুঁজেছি, বাট ইলিশ মাছ পাইনি। তো ট্যাংরা মাছ বলে, ট্যাংরা যাই হোক বলে, ওই মাছটা এনেছে। আর এনেছে, কী বলে ওটাকে, পাবদা মাছ এনেছে। তো আমি আবার দুটো আলাদা আলাদা করে আর ভালো লাগছে না করতে। আর একটু আলু না দিলে আমার ছেলে খেতে পারে না। মাছের ঝাল বলো ঝোল বলো, ওর একটু আলু চাই। ও অন্য কোনো সবজি খেতে চায় না, তো যার জন্য ওকে একটু আলু দিতেই হয়। আর এটা করে নিই। আর হচ্ছে এসেছিলো হচ্ছে আমার ছোটো ননদ সত্যি, ওর সাথে অনেকটা সময় গল্প করলাম। গল্প করতে 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 দেখছি ও বললো যে তোমার কি সবজি টবজি কাটা আছে? আমি বললাম না, মাছও কাটা হয়নি, ছিল না তখন। তো বললো যে যদি কাটা থাকে তাহলে ও আমার রান্না করে দেয় মাঝে মাঝে এসে। ভালো লাগে না যখন সর্দিকে ডাকি বা কোনো অসময় হলে তখন ডাকি যে সর্দি আসুন তো এসে একটু রান্নাটা করে দিন। তো সর্দি আসে, এসে করে দেয়। চলো এটা ভেজে নিই। ভাজার পর দেবো হচ্ছে গরম জলটা দিয়ে ফোটাবো। লবণটা অল্প দিয়েছি, তারপরে সর্ষেটা আমি শেষে দেবো, তারপর দেবো কাঁচা তেল বেশ পরিমাণে। তো এখন এই দেখো তেল দিয়েছি কিন্তু অল্প, যতটুকু দেওয়ার ততটুকু দিয়েছি। তো এরকম করে ঝাল ঝাল করে বেশ ভালো লাগে, তোমরা একবার করে দেখবে, বেশ ভালো লাগে। চোখ মুখের অবস্থা দেখেছো? কারণ আমার শরীরটা বিশেষ ভালো নেই, কদিন থেকেই বলছি না, শরীরটা একদমই ভালো নেই। কারণ হচ্ছে জ্বর মনে হচ্ছে, লোয়ার পোর্শনটা ভীষণ পেন হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, ভীষণ পেন হচ্ছে, শরীর একদমই ভালো নেই, মানে ভীষণ খারাপ। তো এটার মধ্যে যদি একটু টমেটো পেস্ট করে দিতে পারতাম ভীষণ ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আজকে, কালকে যা টমেটো ছিল শেষ হয়ে গেছে টমেটো, আজকে আর টমেটো কী সব বলছি, আমার কি মাথা টাথা গেছে নাকি? তো টমেটোটা শেষ হয়ে গেছে, যার জন্য আমি দিতে পারলাম না। তো চলো লবণ দেবো, আর দিয়েছি বেশ অনেকটা পরিমাণে আমি লবণ, এইগুলো সব দিতে দিয়েছি, দিয়ে ওই কলতলার ওখানটা একটু হালকা ওখানে দিয়েছি। তো এই দেখো, এবার দেবো জল, দিয়ে দিলাম। এবার তুমি রান্নাতে মাছের ঝোলে ঝালে যাই হলো না কেন, তো ফুটছে কেমন, দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করি। টক দিয়ে ফুটে উঠেছে, কারণ পোস্ত দেবো তো, বেশি হলুদ দেবো না, যতটুকু হলুদ দেওয়া দিয়েছি আর দেবো না। তো আলু আমার সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, এইটা আলু সিদ্ধ হয়ে গেছে, আর হলুদ দেবো না, একটু ফুটাবো, ফুটিয়ে তারপরে মাছটা দেবো। একটু ফুটুক, জল দেওয়ার সাথে সাথেই ফুটতে শুরু করেছে, মাছটা দেবো, দিয়ে তারপরে যা করবো। আর করবো হচ্ছে উচ্ছে, যা কিছু দেওয়ার দিয়ে দিয়েছি। এবার এটা ফুটুক, একটুখানি ঢেকে দেবো গ্যাসটা সিম করে, মাছটাও একটু মজে আসবে। আর আলুটাও আলু সিদ্ধ হয়ে গেছে, কারণ ঢাকা তেলে ভেজেছি, ভাজতে ভাজতে আলু সিদ্ধ হয়ে গেছে। সেটা এখন বুঝতে পারছি না, তবে তেতোটা অবশ্যই করব, কারণ আমি খেতে পারছি না। আর উচ্ছে চচ্চড়ি করব, উচ্ছে দিয়ে আলু দিয়ে মুসুরির বড়ি দিয়ে চচ্চড়ি করব। দেখি যদি একটু বেশি করে তেল দিয়ে যদি খেতে পারি। তো কাঁঠাল এনেছে, কাঁঠাল মানে কি, ঘন্ট খাওয়ার জন্য বড় কাঁঠাল এনেছে। তো আমার সেটা ধোয়াও হয়ে গেছে, এই দেখো
ঠিক আছে, কত জামা কাপড়। কৃষ্ণ, এই যে কাঁঠাল আর করলা, বাজার যে বাজারই আসুক না কেন আমি ধুয়ে তারপর ঘরে তুলি। তো কাঁঠাল টাজার করবো না, কারণ ফ্রিজে রাখবো এটা অবশ্যই। কুমড়োর শাক এনেছে, কুমড়োর শাকটা করবো। তো তার আগে করবো তিতোটা, উচ্ছে চচ্চড়ি। আর উচ্ছে না একদিন আনলে পরের দিন না ঠিকঠাক থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে, কেমন পচে পচে উঠছে। তো শুকালাম, চলো উচ্ছেটা কেটে নিই, আর এদিকে মাছটা হয়ে যাক, ভাতটাও দেবো। এখন আমার তেল ঢালা হয়নি, বোতল থেকেই দিচ্ছি, পারছি না। এবার দেবো বেশ খানিকটা তেল, কাঁচা তেল দিলাম, অনেকটাই দিলাম, কারণ এটা একটু কাঁচা তেল না দিলে সর্ষে পোস্ত দিয়েছি তো খুব একটা টেস্ট আসবে না। তো দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ তেল, আর একটু টানাবো ঝোলটা। বুঝেছো, মাথা ইয়েগুলো ফুলে ফুলে চলে যাচ্ছে, যাই হোক আর একটু ঝোলটা টানাবো। তো এটা একটু বেশ মাখা মাখা মতো হবে। তো তারপরে এটাকে নামাবো, হয়ে গেছে, আর একটু টানাবো। ওইদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত উপর দেবো। আর করবো ভাবলাম আলু উচ্ছে ভাজা করব। তো আলু উচ্ছে ভাজা কান্তিবাবু কতটা পছন্দ করে না, মানে ভাজা ভুজোটা না খেতে চায় না। তো যার জন্য এখানে আলু আর উচ্ছে কেটেছি। এটা মসুরির বড়ি দিয়ে চচ্চড়ি করব, ওই ভাজার মতোই হবে আর কি, একটু শুকনো শুকনো হবে, মানে একটু ইয়ে হবে এই। তো এটা একটু টানাবো, টানিয়ে তারপরে এটা মাখা মাখা করব। আর করব হচ্ছে কুমড়ো শাক চচ্চড়ি। তো এই হচ্ছে আজকের মেনু। আর এই গরম লাগছে, ভালো লাগছে না, এটা নামাবো, নামিয়ে তারপরে ইয়ে করবো, ওইটা বসাবো। চল করে নিই। আসার কথা আছে, বললাম না গোপুর কিছু জামা অর্ডার করেছি, তো সেটাই আসবে, সেটা আসবে। আর এদিকে এসেছে দুধ, তো ছেলেটা আসছে, আর আমি এদিকে টাকা নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আসছে, হচ্ছে আমার একটা পার্সেল, গোপুর জামা অর্ডার করেছিলাম, তো সেটাই টাকা নিয়ে দাঁড়িয়ে আছি, আসুক। রান্না কমপ্লিট করে ফেলেছি, আর এখন ওপরটা মুছবো। আর আসলো কতগুলো গোপুর জামা, যেগুলো আমি ইয়ে করবো, কী বলে ওটাকে, গোপুকে স্নান করে পরাবো। সুতির জামা অর্ডার করেছিলাম, তো সেগুলোই আসলো। দেখছো, চোখ মুখ দেখেই বুঝতে পারছি প্রচণ্ড পেন হচ্ছে, অসহ্য পেন হচ্ছে। দেখি আজকে দিনটা দেখবো, যদি না কমে তো বিকেলে অবশ্যই আমাকে ডক্টরের কাছে যেতেই হবে, পারছি না। আর তার উপরে হচ্ছে যে রান্নাবাড়ি করলাম। আর একটা কথা, যেটা বলে না যে কারোর ওপর বেশি ডিপেন্ডেড হতে নেই, দুর্বল হতে নেই। তো তুমি যদি সে যদি বোঝে যে তুমি তার প্রতি এতটাই আসক্ত, মানে এতটাই দুর্বল, তো সে সুযোগ নেবেই। আর আজকাল এতটা স্বার্থপরের দুনিয়াতে না, এই শরীর খারাপ হলে কথাগুলো বেশি মনে পড়ে। মানে কবে কোথায় কার কাছ থেকে অপমানিত হয়েছে, কবে কে মিসবিহেভ করেছে, কবে কে কী বলেছে, এগুলো না বড্ড মনে পড়ে, নিজেকে ভীষণ দুর্বল লাগে। তো যেটা হচ্ছে, তুমি যদি কারোর প্রতি বেশি দুর্বল হয়ে পড়ো, তো সেই তোমাকে না সুযোগ নেবে, সুযোগ নেবে, এবং সে তার সে সে তুমি যার জন্য করবে, সে কিন্তু তোমার কথা ভাববে না, সে কিন্তু বিন্দাস থাকবে। কিন্তু তুমি যার জন্য করবা, সেই কিন্তু বেশি ইয়ে হয়ে যাবে, মানে সুযোগ এসে সদ্ব্যবহার করবে, ঠিক আছে? তো তখন সেটাই হচ্ছে বলার, যে নিজের কথা ছাড়া আজকের এই দুনিয়াতে, স্বার্থের দুনিয়াতে নিজের কথা ছাড়া কেউ অন্যের কথা ভাববে না, ভাবতে পারে না। নিজের স্বার্থ ছাড়া কেউ এক পা চলে না, সে যেই হোক না কেন। যখন স্বার্থ থাকবে তখন সে তোমার সাথে খুব ভালো ব্যবহার করবে, ভালোভাবে মিশবে, ভালোভাবে কথা বলবে। কিন্তু যখনই তার স্বার্থ শেষ হয়ে যাবে, তখন সে তোমাকে বলবে তুই কী করেছিস তোমার জন্য। যেমন তুমি কাউকে প্রতিদিন টাকা ধার দিচ্ছ, প্রতিদিন টাকা ধার দিচ্ছ, 1000, 2000, 3000, 4000, 5000 দিচ্ছ, কিন্তু সেটা কোনো ব্যাপার না, প্রতিদিন দিচ্ছ তাকে। কিন্তু সে যদি এসে একদিন 5টা টাকা চায়, সেই দিন যদি তোমার কাছে না থাকে বা তুমি না দিতে পারো, সেইটা কিন্তু সে তুলে ধরবে, তোকে তো চেয়েছিলাম কিন্তু কই দিতে পারিস নি। তো এটাই হচ্ছে মানুষের ধর্ম। যার জন্যই যাই করো না কেন, নিজের কথা না ভাবলে অন্যরা সুযোগ নেবেই। আর এখন বেশিরভাগ মানুষ
সুযোগ সন্ধানী। নিজের স্বার্থটুকু থাকবে যেখানে, সেখানে মানুষ থাকবে। স্বার্থ ছাড়া কেউ এখন এক পা চলে না, সে যেই হোক না কেন, ভাই বন্ধু যাই বলো না কেন। এটাই বড় ছিল। আমি বাসন ধুচ্ছি, বাসনগুলো ধুয়ে নিই। যেই হোক না কেন নিজের স্বার্থ ছাড়া এক পা কেউ চলবে না। নিজেরটুকু পুষিয়ে নেবে। চুন থেকে পান খসলে তোমাকে দেবে যে তুমি কী করেছো আমার জন্য, কী করেছো, কী করেছো, একটাই কথা। তো যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের যে আছি আমরা, প্রত্যেকটা মানুষের অন্যের ওপর ডিপেন্ডেড হতে নেই। কারণ অন্যের ওপর যদি আমি বারবার নির্ভরশীল হয়ে পড়ি, সে বুঝে যাবে যে এটা আমার ছাড়া চলছে না, যা কিছু সব আমি এর সব। তো তখন সে সুযোগ নেবে, বেশি করে সুযোগ নেবে। এই ফোনটা দেখাবে, মানে তুমি তাকে ডিস্টার্ব করছো, তোমার কথা শুনতে তার ভালো লাগছে না, এইসব মানে কী বলছি নিজেই জানি না। বক করে বকেই যাচ্ছি। আমি বাসনগুলো ধোয়া হলো, স্নান করবো। তো একদমই শরীর ভালো নেই, শরীর একেবারে আমি ওঠার মতো ক্ষমতা না, ঘর ফর কিচ্ছু মুছতে পারিনি, পড়ে রয়েছে। একদমই ঘর ফর মুছতে পারিনি, পাচ্ছি না। একদিন কালকে সব মুছেছি, কাল যেহেতু বৃহস্পতিবার ছিল, কালকে সব মুছেছি, আর মুছলাম না। রান্না করতে করতে দেরি হয়ে গেল। হাতে নিভে গেল, ভালো হলো, কারণ আমি এই ঘর থেকে বেরিয়ে যাব। আর ঠাকুরকে ভোগ দিয়েছি, আর এই যে গুপুকে নতুন জামা পরিয়েছি, পুজো করলাম। প্রচুর দেরি হয়ে গেছে, চলো স্নান করে একটু চুলটা আঁচড়ালাম। ভালো লাগছে না, যেমন তেমন করে আঁচড়িয়েছি, আয়না না দেখেই আঁচড়িয়েছি। আর এখানে চুলটা শ্যাম্পু করেছিলাম, ভালো লাগছে না কিছু, অসহ্য পেন হচ্ছে, অসহ্য পেন হচ্ছে। আর এবার খেতে দেবো, ছেলে স্নান হয়ে গেছে, ওর বাবা স্নান করছে, এবার খেতে দেবো। একদমই ভালো লাগছে না, বিকেল পর্যন্ত জানি না কী অবস্থা হবে। অবশ্যই ডক্টরের কাছে যেতেই হবে, আর পারছি না, মানে আর সহ্যও করতে পারছি না, এতই পেন হচ্ছে। তো কোনো রকমে পুজোটা করলাম, খুব কষ্ট করে করলাম, খুবই কষ্ট করে, আর পারছি না, সহ্য করতে পারছি না, অসহ্য পেন হচ্ছে। কেন বুঝতে পারছি না, এত পেন হওয়ার কারণটা কি সেটাও বুঝতে পারছি না। তো আর পারছি না, এবার ওদেরকে খাবে, ওরা খেয়ে আমি একটু খেলে খাবো, না খেলে আর ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না, গা পাকাচ্ছে, বমি হলো, আর পারছি না। তো চলো ওদেরকে খেতে দিই, আর দেখাবো কী কী রান্না করেছি, কী কী রান্না করেছি। এত শরীর খারাপ নিয়েও এত কিছু রান্না করেছি।
এই যে এখানে করেছি মুসুরির বড়ি দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে চচ্চড়ি। আর এই যে এখানে করেছি মুসুরির ডাল, মানে ওই সিদ্ধ যাই বলো না কেন, ওটা একটা করেছি। ভাত রয়েছে হাঁড়িতে, এখানে রয়েছে পাঁপড় ভাজা, সকালে যেহেতু ছেলেকে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। আর এখানে রয়েছে কুমড়োর শাক চচ্চড়ি, আর এটা করেছি মাছের ঝাল। চলো, হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং। শুয়েছিলাম, দুপুরে খাইও নি, একটুকু 5টার সময় যখন ওদেরকে খেতে দিয়েছি, তারপর আমি শুয়েই ছিলাম। শুয়ে থেকে তখন 5টা বাজে, এবার একটু ঘুমিয়েছি, বললাম না হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল, ঘুমিয়েছি। তো যাই হোক, কতটা টাইম বসে থাকতে পারবো না বলে আর যাইনি। আর মনে হচ্ছে যেন গা বমি দিচ্ছে, মানে বমি বমি ভাবটা যাচ্ছে না। তো চলো এখন এই একটু উঠি, উঠে চোখ মুখটা একবার ধুয়েছি, আর একবার ধুয়ে একটু সন্ধ্যাবাতি দিই, বুকুকে একটু খেতে দিই। আর একদমই খেতে পারিনি, তো কান্তিবাবু বলছে কি খাবে বলো, অতগুলো রান্না করলে, রান্নাগুলো ভালো হয়েছে, একটু খাও। মাছ তো গা গুলিয়ে উঠছে, আর অন্য কিছুই খাইনি। তো বললো মিষ্টি শেষ হয়ে গেছিলো, তো বললো দেখি তাহলে একটু ভালো মিষ্টি এনে দেবো। তো আমার মুখে কিছুই ভালো লাগছে না খেতে, কিচ্ছু ভালো লাগছে না। তো আমি বললাম কি এনেছে জানি না, মিষ্টি সিঙ্গারা টিঙ্গারা এনেছে। তো এখন উঠে দেখি গপুর জন্যও মিষ্টি এনেছে, যাই গপুকে খেতে দিয়ে সন্ধ্যা দিয়ে খেতে দেবো। আর অবস্থা ভীষণ খারাপ, ভীষণই খারাপ, এতটা উইক, মানে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন জ্বর থেকেই, মনে হচ্ছে হালকা হালকা জ্বরও মনে হচ্ছে ভিতরে, কিন্তু গায়ে হাত দিয়ে কোনো জ্বর পাচ্ছি না। আর যাই, এবার হাত মুখটা ধুয়ে সন্ধ্যা দিয়ে একদম ভালো লাগছে না। চলো সন্ধ্যাটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দেওয়ার পর ঠাকুরের যা ছিল সেগুলো সব কমপ্লিট করে জামা কাপড়গুলো একটু গুছিয়ে এবার আসলাম ঘরে। আর চাটা কিছু করিনি, আর মিষ্টি এনেছিল, ছানার কেক এনেছিল, ওটাই কুকুরকে দিয়েছি। আর কিছু করিনি, চাট ফা করিনি। আসুক কান্তিবাবু, দেখি আসার পর যদি ইচ্ছে হয় করবো। আর শুধু মনে হচ্ছে শুয়ে থাকি, উঠতেই ইচ্ছে করছে না, এতটাই মানে আজকে হয়ে গেছি, আর পারছি না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, আমাকে একটু ভালোবাসা দিও। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। আর আমি আজকে আর পারছি না, রুটি ছেলে নিয়ে আসবে। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ইমপ্রুভ করি তবেই আসবো, নাহলে আর আসার ক্ষমতা নেই। টাটা।